আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বেরিয়ে এসছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে, যেখানে জিডিএসএ কর্মী নিয়োগের জন্য হিউজ একটি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে প্রায় 21,000 প্লাস, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, ঠিকই দেখেছেন, 21,000 প্লাস শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে পশ্চিমবঙ্গ তথা সমস্ত রাজ্য থেকে আপনারা পুরুষ মহিলা উভয়ই যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কেবলমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগটি করা হচ্ছে। তার জন্য আপনাদের অবশ্যই সম্পূর্ণ ডিটেলস জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আপনাদের স্যালারি ডিটেলস থেকে শুরু করে আপনারা কিভাবে আবেদন করবেন, সিলেকশন প্রসিডিওর কী থাকছে, সমস্তটাই ডিটেলসে জানাবো। তার পাশাপাশি আপনারা যদি এখনও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের নিত্য নতুন জব আপডেট পেতে টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। ডাক ভবন নিউ দিল্লির তরফে প্রকাশিত সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে এলাম। বিজ্ঞপ্তিটি 7ই ফেব্রুয়ারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে। নোটিফিকেশনের আন্ডারে বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, এবং এখানে আপনাদের কী কী পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে তার ডিটেলস নিচেই বলে দিয়েছে। তো প্রথমেই বলে দিই, প্রথম পোস্ট রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, যেখানে আপনাদের জব প্রোফাইল সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস কী করতে হবে তার লিস্ট বলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডে টু ডে পোস্টাল অপারেশন যেগুলো রয়েছে ব্রাঞ্চ পোস্ট অফিসে গিয়ে, এছাড়া ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সেই সমস্ত প্রেসক্রাইব ডিপার্টমেন্টের ফর্মগুলোকে টাইম টু টাইম মেনটেন করা, এছাড়া মার্কেটিং প্রমোশন, সিঙ্গেল হ্যান্ডেড বিওস, বিপিএম, এই সমস্ত যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলোকে আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তার পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম। তাদের জব প্রোফাইল কী রয়েছে, সেল অফ স্ট্যাম্প, স্টেশনারি, এই সমস্ত ডিটেলস রয়েছে, এছাড়া ডেলিভারির কাজও কিছু থাকছে। ঠিক আছে, তার পরবর্তী পোস্ট রয়েছে 3 নম্বরে ডাক সেবক। ডাক সেবকের জন্য আপনাদের যে জব প্রোফাইল তার ডিটেলসও এখানে বলে দিয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন, ডাক সেবকদের প্রধানত ডিপার্টমেন্টাল অফিসেরগুলিতে আপনাদের নিয়োগটা করা হচ্ছে, বিভিন্ন সাব পোস্ট অফিসগুলিতে, এবং সেখানেও আপনাদের সেল অফ স্ট্যাম্প, স্টেশনারি, কনভেনিয়েন্স অ্যান্ড ডেলিভারির কাজ করা হবে মেল অ্যাট ডোর স্টেপ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে আপনাদের যে সমস্ত চিঠিপত্র দেওয়া, এছাড়া স্ট্যাম্প সেল করা, স্টেশনারি সেল করা, এই সমস্ত কাজ কিন্তু করতে হচ্ছে ডাক সেবকদের জন্য। ঠিক আছে, তো এই 3টি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য স্যালারি কত, সেখানে বলেছে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি থাকছে। 2 নম্বরে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর ডাক সেবক, দুটি পোস্টের জন্যই 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা মতো আপনারা বেতন কিন্তু পাবেন। এরপরে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট, সমস্ত পোস্টের জন্যই একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। সেখানে বলা হচ্ছে এজ লিমিট প্রথমে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। এটা কারা কারা করতে পারবে, এটা জেনারেল প্রার্থীদের জন্য। জেনারেল প্রার্থীদের জন্য কিন্তু খুবই একটা হিউজ এজ লিমিট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তারপরে বলেছে এজ রিল্যাক্সেশন, আপার এজের উপরে যে রিল্যাক্সেশন রয়েছে সেটা কাদের কাদের জন্য থাকছে সেটা এখানে আপনারা দেখে নিতে পারছেন। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এসসি এসটিদের জন্য 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসিদের জন্য 3 বছর, ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএসদের জন্য কোনো রকম রিল্যাক্সেশন নেই, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের এখানে রিল্যাক্সেশন থাকছে। এছাড়া পিডব্লিউডি ওবিসি এবং এসটি এসসিদের জন্য কিন্তু আরও হিউজ এখানে বয়সের যে রিল্যাক্সেশন সেটা রাখা হয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসবো কোয়ালিফিকেশানে, এবং কোয়ালিফিকেশানে এখানে বলা হচ্ছে কেবলমাত্র সেকেন্ডারি স্কুল অর্থাৎ 10th পাস করলেই আপনারা কিন্তু এই পোস্টের জন্য যোগ্য। ভালো করে এটা খেয়াল রাখবেন, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কোনো স্টেট গভর্নমেন্টের আন্ডারে রেকগনাইজ বোর্ড থেকে বা স্কুল এডুকেশন থেকে কমপ্লিট করা থাকলেই আপনারা কিন্তু এখানে এই জিডিএসের এই 3টি পোস্টের জন্য আবেদনযোগ্য। ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ মহিলা উভয়ই মাধ্যমিক পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন কেবলমাত্র 10 পাস যোগ্যতায়। কোনো রকম আদার্স অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি। তবে হ্যাঁ, যেই জোনের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই জোনের যেন লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনাদের জানা থাকে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রার্থীরা আপনারা ভিডিওটা দেখছেন সেখানে আপনাদের বেঙ্গলি কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হবে। এছাড়া দার্জিলিং সেকশানেও আপনাদের বেঙ্গলিটাকে আপনাদের সেখানে ধরা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। ঠিক আছে, তো এই দুটো সেকশনের জন্য আপনারা কিন্তু আবেদন এখানে করতে পারছেন। এছাড়া আদার কিছু কোয়ালিফিকেশান আপনাদের চাওয়া হয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং, এটা কিন্তু এখানে চাওয়া হচ্ছে। ঠিক আছে, এছাড়া রিজার্ভেশনের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ডিটেলসে বলে দিয়েছে। এরপরে আসবো আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের
যে সুইটেবল পোস্ট রয়েছে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। যেরকম ক্যাটাগরি অফ জিডিএসের আন্ডারে 3টে পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আপনাদের ডিসেবিলিটি অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কি ডিসেবিলিটি ম্যাচ করতে হবে তার ডিটেলস এটা রয়েছে। এটা সকল প্রার্থীদের জন্য নয়। এরপরে চলে আসবো আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া। তো বলে রাখি এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট মেরিট লিস্ট আপনাদের যে 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট রয়েছে বা মাধ্যমিকের মার্কশিট রয়েছে তার উপরে বেস করেই হচ্ছে, কোনো রকম এখানে লিখিত পরীক্ষা হবে না। ঠিক আছে, তার উপরে বেস করে আপনাদের সিস্টেম জেনারেটেড একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং তার মাধ্যমেই আপনাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটি খুবই ভালো বিষয়। এখানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবেন। এবং পোস্ট যেটা রয়েছে, যেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন, হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়ে এসছে। এইবারে জেনে নিন এই পোস্টের জন্য আবেদন করার পদ্ধতি। তো সেটাও খুবই সহজ রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, https://indiapost.gdsonline.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে এবং সেখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে ফেলতে হচ্ছে। ঠিক আছে, এবং এখানে আবেদন করতে গেলে একটা আবেদন মূল্য অবশ্যই আপনাদের চাওয়া হচ্ছে যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য। এছাড়া এসটি এসসিদের জন্য কোনো রকম আবেদন মূল্য এখানে চার্জ করা হচ্ছে না। এবং কোন কোন ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে, অর্থাৎ আবেদন করার সময় কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টসের কিন্তু একটা কপি অবশ্যই আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নিজেদের কাছে রেখে দেবেন। যেরকম দেখে নিন এখানে বলে দিয়েছে মার্কশিট, আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি, ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে তারা সেটা দেবেন, ট্রান্সজেন্ডার হয়ে থাকলে তার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে 10th যে অ্যাডমিট কার্ড সেটা আপনারা দেবেন এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও কিন্তু এখানে দিতে হবে, যে কোনো গভর্নমেন্ট অফিসারের থেকে সাইন করানো। ঠিক আছে, সেটা হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারি হতে পারে। ঠিক আছে, তো এই কটি ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, আবেদন করার সময়। এছাড়া আপনাদের সিলেকশন প্রসিডিওরের সময় কিন্তু এর অরিজিনাল কপি সহ আপনাদের সেলফ অ্যাটেস্টেড যে জেরক্স কপি সেটা নিয়ে যেতে হবে। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জেনে নিন, সেটা হলো আপনাদের ডেট, অর্থাৎ আপনাদের যে রেজিস্ট্রেশন বা অনলাইন সাবমিশন ফর্ম সেটা কিন্তু 10 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, চলবে 3রা মার্চ পর্যন্ত। এবং আবেদন করতে গেলে খুবই সিনসিয়ারলি করতে হবে, কোনো রকম ভুল যেন না হয়। যদি কোনো রকম ভুল পরবর্তীতে হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে কারেক্ট করার জন্য আপনারা এখানে উইন্ডো কিন্তু পাচ্ছেন, সেটা 6ই মার্চ থেকে 8ই মার্চ অবধি খোলা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট ডেট, এর মধ্যেই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। আর আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান।